হাম উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। টিকাদানে হটস্পট 30 উপজেলা আক্রান্ত শূন্যে নামার দাবি। 10 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। টিকা নিয়ে তদন্ত। ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে রিট। আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যেটা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 26 মে পালিত হবে পবিত্র হজ। পরদিন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন। ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতেই মেয়াদ শেষ। মানহীন টিফিনে ক্ষোভ। 5,000 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম। ঠিকাদারকে দুষছেন পরিচালক। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকার প্রধানের, জানালেন তথ্যমন্ত্রী। নতুন উপাচার্যের যোগদান ঘিরে রণক্ষেত্র ডুয়েট। দফায় দফায় সংঘর্ষে আহত 20। জাহাঙ্গীরনগরের ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম। আন্দোলন স্থগিত। সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 27 মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। এর আগে তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানায়। একইভাবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। এই চাঁদ দেখার মাধ্যমে পবিত্র হজ ও ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। হাম উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি 1500-রও বেশি। শুরুতে টিকা দেয়া 30 উপজেলা আক্রান্ত শূন্যে নেমেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে 2 মাসে বিপর্যস্ত অবস্থায় হাম পরিস্থিতি। এই সময়ে মৃত্যু ছাড়িয়েছে 450 আর আক্রান্ত প্রায় 60,000। হাম প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। জনসচেতনতা বাড়াতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে উঠে আসে হাম পরিস্থিতির চিত্র। এ সময় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল করা এবং পিআইসিইউ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা নিয়েও। কিউডেঙ্গা ইজ এ ডেঙ্গি ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ এটি ব্যবহার করছে, প্রায় 41টির মতো দেশ। আমাদের দেশে ব্যবহার করা যায় কি যায় না সেটি নিয়ে একটি হাইলি এম্পাওয়ার্ড অ্যান্ড টেকনিক্যাল কমিটি করে বিবেচনা করা যেতে পারে। আক্রান্ত শিশুদের আসলে ঢাকায় আনতে আনতে তাদের অবস্থা আরো অনেক কাহিল হয়ে যায়। এজন্য ফিল্ডে হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। 30 উপজেলায় হামের রোগে শূন্যে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। হাম সহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের টিকা কেনাও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট।
হাম ও উপসর্গে প্রাণ গেছে 450-র বেশি শিশুর, আক্রান্ত 60,000। এই প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার কথা বারবার উঠে আসছে। এই ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার সহ ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে ডক্টর ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন উচ্চ আদালত। এ সময় হামের টিকার ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। অন্যদিকে বিদেশি মোবাইল ফোন কোম্পানি ও ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এসব রিটের ভবিষ্যতের উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের বৈধতা। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সম্পাদকরা বলেছেন, গণতান্ত্রিক আচরণ অব্যাহত রাখলে সরকারকে সহযোগিতা করবেন তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সচিবালয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ সম্পাদক পরিষদের নেতারা রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। খুবই আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন। 284 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। নিউজ সম্পাদক জানান, গণতান্ত্রিক মিডিয়া গড়তে সম্মত হয়েছেন সরকার প্রধান। গণতান্ত্রিক আচরণ অব্যাহত থাকলে সরকারকে সহযোগিতা করবে সম্পাদক পরিষদ। আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, অনেকগুলো বিষয়ে যে রিভিউ করা দরকার, সেগুলো তিনি সম্মত হয়েছেন। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় ধন্যবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। হস্তক্ষেপ সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিশুদের ফ্রি স্কুল ফিডিংয়ের নামে 5,000 কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থের ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামেই খরচ করা হচ্ছে 6.5 কোটি টাকা। রাইদুল ইসলাম শুভ রিপোর্ট। প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত টেরসো উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় 5,500 কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং খেয়ে 20 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে পাই, এই যে শর্ট পড়েছে, আজকে পড়লো। কেউ ডিম পাইছে, আবার কেউ 2টা করে পাইছে, লাস্টে দাঁড়াইছে, হ্যাঁ আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন যে আসলে কোনটা শক্ত কোনটা নরম।
উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন, এতে করে অন্ততপক্ষে 4 দিন সময় লেগে যায়। তাহলে এটি 7 তারিখে উৎপাদন হয়ে 7 তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে 400 কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের 26টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় 30 থেকে 50 ঘন্টা, অর্থাৎ 1.5 থেকে 2 দিন পর। অনুসন্ধানে দেখা যায় 2025-26 অর্থ বছরে 2161 কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের 1980 কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য 240 কোটি টাকার কাজ পেয়েছে। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই তাই সারছেন। উল্টো আউটসোর্সিং এর জন্য টেন্ডার দেওয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানেও একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচ ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। লিকুইড হ্যান্ডওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। 1.5 কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট। সকালে নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে ঢোকার সময় মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীদের একাংশ। এ সময় ভিসির সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইট পাটকেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত অন্তত 20 জন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। 20 মিনিটের মধ্যে দায়িত্ব অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সন্ধ্যায় প্রশাসনিক ভবনের মূল ফটকে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান আন্দোলনকারীরা। আর উপাচার্য ডক্টর কামরুল হাসান জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। দায়িত্ব অবহেলায় জড়িতদের চিহ্নিত করে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে তদন্ত কমিটি। গত 12 মে রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। এবার বাণিজ্যের সংবাদ। এলপি গ্যাসের নিরাপত্তা ঘাটতিতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। সিলিন্ডারে যথাযথ কাঁচামাল না দেওয়ার দাবি খোদ নিয়ন্ত্রক সংস্থা। পরিমাপ নিয়েও রয়েছে প্রশ্ন। নিরাপত্তা ঘাটতি দূর করতে সারা দেশে কমপ্লেন্স ক্যাম্পেইনের পরিকল্পনা করছে বিআরসি। দেশে দিন দিন বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। 5 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে এর বাজার। তবে প্রায়ই দুর্ঘটনায় সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। রোববার রাজধানীতে এলপিজি খাতের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে অংশীজনরা বলেন, বিস্ফোরক অধিদপ্তরের দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি আর নজরদারির অভাবে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশ্ন ওঠে সিলিন্ডারের গুণগত মান নিয়েও। দেখা যাচ্ছে পুরনো সিলিন্ডার বাজারে সার্কুলেট হচ্ছে, ফুল মনিটর দিয়েছে, এরকম বহু সিলিন্ডার লিক হয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফুল কোয়ালিটি জিনিসপত্র ইউজ করছি বা কমপ্লায়েন্সগুলো ব্যবহার করছি না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে আসলে আমরা অ্যাবসেন্স অফ কমপ্লায়েন্স কালচারের যুগে এখনো মনে হয় বসবাস করছি, অন্তত এই সেক্টরে। যথাযথ মান ও পরিমাপ মতো ভোক্তারা এলপি গ্যাস পাচ্ছেন কিনা সে প্রশ্ন তোলেন খোদ নিয়ন্ত্রক সংস্থা বিআরসির এক সদস্য। এলপিজির কম্পোজিশন আমরা বিআরসিতে
অ্যানাউন্স করেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি 35-65 হতে হবে প্রোপেন অ্যান্ড বিউটেন। মার্কেটে সেটা সবসময় পাওয়া যায় না। এইটার ব্যাপারে নানা কারণে ইম্পর্টেন্ট। একটা তো হচ্ছে কনজিউমারদের এক্সাক্ট জিনিসটা পাচ্ছেন কিনা, তারা বেনিফিটেড হচ্ছেন কিনা, এনার্জি যতটুকু পাওয়ার কথা, যতটুকু ফুয়েল পাওয়ার কথা। আরেকটা জিনিস কিন্তু সেফটিও। জাতীয় পর্যায়ে কমপ্লেন্স ক্যাম্পেইন ও পরিবহন ব্যবস্থা উন্নয়নে জোর দেন বিআরসি চেয়ারম্যান। আমরা সেফটি নিয়ে অত মাথা ঘামাই না যেটুকু আমরা মুনাফা নিয়ে ঘামাই। সো এই কালচারটা যেহেতু অনুপস্থিত রয়েছে আমাদের মাঝে, এই কালচার চেঞ্জ না আসলে আমাদের কষ্ট হবে এটাকে ইমপ্রুভ করতে। দুর্ঘটনা এড়াতে দায়িত্বশীল সংস্থাগুলোর নজরদারির পাশাপাশি ভোক্তা সচেতনতায় জোর দেন বক্তারা। উনি একটা পরিসংখ্যান দিয়েছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজধানীর মুগদার একটি বাড়ির বেসমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির 7 টুকরো খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ, তবে ঘটনাস্থলে পাওয়া যায়নি মাথা। বিকেলে মুগদা থানা পুলিশ খণ্ডিত দেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। প্রচণ্ড গন্ধ পেয়ে প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে। পুলিশ বলছে নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। দেখছেন রাত 11টার সময়। চলমান শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের শেখানোর জায়গা থেকে অনেক দূরে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেছেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা কেবল আবদ্ধ থাকবে না শ্রেণীকক্ষে। আগামী 2 বছরের ভেতরে নতুন কারিকুলাম ডিজাইন করে ফুল রোল আউট করব আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। 2028-এ আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। 2027-28-এর ভেতরে আমাদের শিক্ষকেরা এই নতুন কারিকুলামে ট্রেন্ড হবে এবং এই নতুন কারিকুলাম আমরা ওই আলোকে ভাষা, নিউমারেসি, গণিত, সিভিক এডুকেশন এবং একই সাথে ওই সিভিক এডুকেশনের সাথে কানেক্টেড বাট সেপারেট স্পোর্টস অ্যান্ড কালচার, এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি এবং এই নতুন কারিকুলাম আবদ্ধ ক্লাসরুমে আবদ্ধ থাকবেন। দেখছেন রাত 11টার সময়। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু কোরবানি সংক্রান্ত আইন কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার কলকাতার মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মারমুখী ভূমিকা নেয়। বিজেপি সরকার রাজ্যটিতে ক্ষমতা নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই 1950 সালের একটি আইন সামনে এনে তা কার্যকর করার নির্দেশ দেয়, যেখানে বলা হয়েছে 14 বছরের কম কোনো গবাদি পশুকে জবাই করা যাবে না।